বৃন্দাবন যাওয়ার যখন প্ল্যান হয়েছিল, প্রেম মন্দির ছাড়াও এই বাঁকে বিহারী মন্দির যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে বাঁকে বিহারী মন্দির আর নিধিবনের কিছু অপরূপ সুন্দর দৃশ্য। চলো দেখতে থাকো। প্রথমে চলো শুরু করা যাক নিধিবনকে দিয়ে, তারপর শেয়ার করবো তোমাদের সাথে বাঁকে বিহারী মন্দিরে কিছু সুন্দর মুহূর্ত। আগে নিধিবনে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখন আমরা নিধিবনের ভেতরে প্রবেশ করতে চলেছি। তো এখানে বেশি ফোন আর চশমা সাবধানে রাখতে বলেছে। আমি দেখছি আমি চশমা খুলে দিয়েছি, আর ফোনটাও সাবধানে রাখার চেষ্টা করছি। যতটা দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করবো। দেখা যাক কত তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর অন্য তো এখন আমরা নিধিবনের ভেতরে চলে এসেছি। তো নিধিবনে তোমাদের দেখাবো, চলো শেয়ার করবো। এখানে শুধু চশমা ফোনের উৎপাত খুব বেশি আর বাদল নিয়ে চলে যায়। তো দেখা যাক কি ব্যাপার স্যাপার, কত সাবধানে ভিডিওটা করার চেষ্টা করছি। তো দেখতে থাকো। নিধিবনে পৌঁছে তোমাদের খালি পায়ে যেতে হবে। তো এখানে তোমরা মাত্র 2 টাকা দিয়ে জুতো রেখে দিতে পারো, একদম মানে নিশ্চিন্ত হয়ে। জুতো রাখার জায়গা আছে, মাত্র 2 টাকা খরচা করে সেখানে জুতো রেখে তোমরা নিধিবনটা খুব ভালো মতো ভ্রমণ করতে পারো। তো নিধিবনের জায়গাটা কিন্তু অনেকটা ঘুরবে যতটা, বেশ অনেকটাই কিন্তু জায়গা তোমাদের আস্তে আস্তে ভ্রমণ করতে পারো। এখানে গাইডও পেয়ে যাবে, যে গাইড তোমাদের বোঝাতে বোঝাতে নিয়ে যাবে। তো আমরা এখানে গাইড নিইনি, জাস্ট আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম, কোনো গাইড নেওয়ার ব্যাপার ছিল না। আর এটা তো সন্ধে হয়ে গেলেই তোমরা জানো যে নিধিবন সন্ধে হয়ে গেলেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তো এমনিতে গুগলে দেখাচ্ছিলো যে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই জন্য আমরা তাড়াতাড়িই গেছিলাম। আর ভোরবেলাতেও আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভোরবেলাতে আমাদের আসা হয়নি। নিধিবন সম্পর্কে অনেকেরই হয়তো অনেক আইডিয়া আছে। তো এখানে আমার সকালবেলা আসার একটাই ইচ্ছা ছিল, কারণ এখানে আমি শুনেছিলাম যে মানে এখনও পর্যন্ত বলা হয় যে কৃষ্ণ রাসলীলা করে এখানে তার গোপীদের সাথে। তো সেটার প্রমাণ পাওয়া যায়। তাছাড়া রাধাকৃষ্ণের যে ব্যবহৃত জিনিস সেগুলোকেও ভক্তদের দান করা হয়। তো সেই জন্য আমি স্পেশালি সকালবেলা আসা ইচ্ছে ছিল সেগুলো পাওয়ার জন্য। কিন্তু নিধিবনে গিয়ে বুঝেছি যে ওখানে আগে থেকে তোমাকে বুক করে রাখতে হবে টাকা দিয়ে। তো সেখানেই দেখতে পেলাম যে সেখানে বলছিল যে সেই চূর্ণিটা সে রাখছে, তো তার ওপর এত টাকা দিলে সে চূর্ণিটা সে পরের দিন এসে নিয়ে যাবে। তো টাকার ব্যাপার কিন্তু এখানে আছে। যাই হোক, নিধিবন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তোমরা এখানে তো অবশ্যই এসো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। আর সব জায়গাতে রাধার নাম করাই হচ্ছিল, এখানেও যেমন হচ্ছিল। বাঁকে বিহারী মন্দিরের সামনে চলে এসেছি। বাঁকে বিহারীর ভেতরে ঢুকবো, দেখি কতটা দেখাতে পারি। একটু বিভৎস ভিড়। তো চলো দেখানো যাক কতটা কিরকম দেখাতে পারি তোমাদেরকে। খুবই সুন্দর আর খুবই ফেমাস মন্দির, ছোট আলাদা বলার কিছু নেই। তো চলো দেখা হচ্ছে একটু পরে। নিধিবনে ভালোভাবে ঘোরার পর আমরা চলে গেছিলাম হচ্ছে বাঁকে বিহারী মন্দির। তো বাঁকে বিহারী মন্দিরের এক্সপেকটেশনটা তো প্রচণ্ড হাই ছিল, প্রচুর ভিড় ছিল, সেটা তো আমি জানতাম। কিন্তু সত্যি কথা বলে ভগবানের কৃপায় আমরা কিন্তু তেমন ভিড়ই পাইনি। আর এখানে তোমরা জুতো রাখার জায়গা পেয়ে যাবে, মাত্র 20 রুপিস করে তোমাদের জুতো নেবে। তো একটু কস্টলি বলা যাবে, একটু নেবে অনেকটাই কস্টলি। তো 20 রুপিস করে তোমরা জুতো রেখে তোমরা এখানে ভালো মতন ভ্রমণ করতে পারো, ভালো মতন দর্শন করতে পারো। মানে এত সুন্দর জায়গা, তোমার ভেতরে গেলেই মানে মন ভরে যাবে। আর খুব ভালোভাবে কিন্তু সবাই দর্শন করতে পারছে। এবার সামনে থেকে মানে আমার কপাল ছিল নাকি জানি না, আমি প্রচণ্ড লাকি ছিলাম, আমি সামনের থেকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। হয়তো সামনে থেকে আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু দর্শন অসাধারণ করেছি। আর দর্শন করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি ফুলও পেয়েছি। তার সাথে সাথে সবথেকে বড় কথা হচ্ছে এখানকার যে প্রসাদ প্যারাও পেয়েছি। মানে দিনটা আমার খুবই লাকি মনে হচ্ছিলো। মানে এত কাছ থেকে এতক্ষণ ধরে দর্শন, তাও ভিআইপি দর্শন ছাড়া, মানে টাকা পয়সা ছাড়া ফ্রিতে এত ভালো দর্শন আমি জাস্ট এক্সপেক্ট করতে পারিনি। প্রচণ্ড ভালোভাবে দর্শন করেছি এবং অনেকটা সময় নিয়ে আমি দর্শন করেছি, কেউ কিন্তু কোনো বাধা দেয়নি। চলো এখন সেই পালা যেখানে বাঁকে বিহারী মন্দিরের বাঁকে বিহারীর যে সুন্দর, অসাধারণ সুন্দর যে মূর্তি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে সত্যি একটা এই মূর্তির মতো আলাদাই টান ছিল। মানে আমার জাস্ট এক মনে দেখে যেতে ইচ্ছে করছিল, এত ভালো লাগছিল। মানে আলাদা কিছু একটা ব্যাপার আছে এই মন্দিরের মধ্যে। তো যারা বৃন্দাবন আছে তারা কিন্তু বাঁকে বিহারীর মধ্যে একদম স্কিপ করো না, এতটাই সুন্দর জায়গাটা। মানে বৃন্দাবনের প্রত্যেকটা জায়গায় আমার দারুণ লেগেছে। প্রত্যেকটা জায়গা, মথুরা, বৃন্দাবন, গোকুল আর বারসানা, সব জায়গায় অসাধারণ ছিল। বাট এই মন্দিরের মধ্যে কিছু তো একটা ব্যাপার ছিল। আজকের মতো এইটুকু, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ। আর হ্যাঁ, তার সাথে রাধে রাধে।